আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা প্রবাসে ছিলাম বা এখনো যারা প্রবাসে আছেন, প্রবাসীদের কিছু অজানা বিষয় আছে। বিশেষ করে যারা আরব দেশে থাকে তাদের বিষয়গুলো আমি বলবো, যেহেতু আমি আরব দেশে ছিলাম এবং তাদের বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি। সেই বিষয়গুলো বলতে চাচ্ছি। আরব দেশে যারা দীর্ঘদিন থাকে ওরা কিন্তু ওই দেশে মুসাফির হিসাবেই নিজেকে চিন্তা করেই থাকে। সে কারণে সে কখনো মানে আরামদায়ক অবস্থানে বা আরামদায়ক রুমে থাকে না। খুবই গিয়ে মানে একসাথে অনেকজন মিলে থাকে, খুবই কষ্ট করে। এখন আপনি বলতে পারেন যে কষ্ট করে কি অর্থনৈতিক অভাবে? তা না। অর্থনৈতিকভাবে যারা ভালো ইনকাম করে তাদেরকেও আমি দেখেছি, তারা খুব কষ্ট করে চলে। কি আপনার বিছনা, আপনার এই যে জাজিমটা থাকে সেটা চাদর থাকে না, বালিশের চাদর থাকে না। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি একদম 95% লোককেই দেখেছি এভাবে জীবনযাপন করে, খুবই নিজেকে খুব কষ্ট এবং রেস্ট। কিছু কিছু মানুষ আছে খুবই রেস্ট নেয় না, তেমন একটা রেস্ট নেয় না, শুধু ইনকাম করার জন্য খুবই কষ্ট করে। মাস শেষে খাবার টাকাটাও অনেক সময় না রেখে পুরা টাকাটাই বাড়িতে পাঠিয়ে দেয় মা বাবা বা ভাই বোনের জন্য। তো এই জিনিসটা অনেক দুঃখজনক, কারণ সারা জীবন আপনি বিদেশে করতেছেন, নিজের শরীরকে কষ্ট দিচ্ছে, নিজের চলাফেরায় কষ্ট দিচ্ছে, খাবারে কষ্ট দিচ্ছে, নিজেকে নিজে এক ধরনের কষ্ট দিচ্ছে। তো আমি সকল প্রবাসীদেরকে বলবো, আপনারা এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আপনার নিজেকে ভালোবাসতে হবে, পরিবারকে তো ভালোবাসতেই হবে, কিন্তু প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজের কিছু টাকা পয়সা নিজের জন্য সেভ করুন, সব টাকা খরচ করে ফেলবেন না। তাহলে আপনি যখন প্রবাস থেকে দেশে একেবারে চলে আসবেন তখন আপনার হাসি খুশি জীবন কাটাতে পারবেন। আর যদি আপনার সব টাকায় পরিবারকে দিয়ে দেন তাহলে আপনার জীবনটা একটা দুর্বিষহ জীবনে কাটতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।